আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই সরবান অ্যাবাকাসের পরিচয় আমরা দিয়েছি। এখন হচ্ছে এটা গণনা শেখানো হয়েছে, আর গণনা ভাষায় কিভাবে করবে আর কিভাবে এই ম্যাথগুলো সলভ করতে হবে এটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি। প্রিয় অভিভাবক, আপনারা গ্রুপ থেকে দেখে নেবেন। আর এখানে জাস্ট আমি গণনাটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনার আদরের সোনামণিকে, ছোট্ট সোনামণিকে গণনাটা এইভাবেই শিখাইতে হবে, এর একটু ডিফারেন্স হলে চলবে না। ফার্স্ট হচ্ছে ডান হাত দিয়ে অ্যাবাকাসের টুলসটা এভাবে ধরতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, ডান হাত দিয়ে অ্যাবাকাসের টুলসটা ধরতে হবে। অ্যাবাকাসের টুলসটা ধরার পরে এই যে বাম হাত, দেখতে পাচ্ছেন, এই বাম হাতের এটাও শেখানো হয়েছে ছোট্ট সোনামণিদেরকে। এটার নাম হচ্ছে থাম ফিঙ্গার, এটার নাম হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। তো এই থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার যখন এরকম করে এটাকে বলা হয় পিঞ্চ ইন, আর ছাড়লে বলা হয় পিঞ্চ আউট। তো এখানে প্রথমে ভ্যালুবার থেকে বিটস গুলোকে আলাদা করে নিবে, এইভাবে পিঞ্চ আউট করে ভ্যালুবার থেকে বিটস গুলো আলাদা করে নিল। আলাদা করে নেওয়ার পরে এখন আমরা হিসাব করব। হিসাবের জন্য আমরা পড়ানো হয়েছে যে মাঝখানে যে পয়েন্টটা, এটার নাম হচ্ছে হাউস পয়েন্টস রড। এই হাউস পয়েন্ট যে রডটা রয়েছে, এই রডের ভ্যালু হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। ভ্যালু হচ্ছে 1 থেকে 9। এখন 1 থেকে 9 কিভাবে হবে? এই বিটস গুলো ভ্যালু বারে টাচ হলে এর মান হবে, ভ্যালু বারে টাচ না হলে কোনো মান হবে না। যেমন এটা ভ্যালু বারে টাচ হয়েছে, তাহলে এখানে হলো 1, এটা হয়েছে 1। এরপরে ভ্যালু বারে টাচ হয়েছে 2টা বিটস, তাহলে 2। এরপর ভ্যালু বারে টাচ হয়েছে 3টা বিটস, 3। ভ্যালু বারে টাচ হয়েছে 4টা বিটস, তাহলে 4। এরপরে ভ্যালু বারের উপরে যে একটা বিটস রয়েছে, এর মান সব সময় 5, তাহলে এটা 5। এখানে আমাদের হলো 5। আমরা পিঞ্চ আউট করে বাম হাত দিয়ে এটা আমরা এই যে পিঞ্চ আউট করে ভ্যালু বার থেকে বিটস গুলো সরাই দিব। এরপরে আমি আবার ফ্রেশলি হিসাব করে দেখাচ্ছি, গণনা করে। এই যে 1 2 3 4 5, এরপর পিঞ্চ আউট, এরপরে 6 7 8 9, এরপর হচ্ছে এটা দিয়ে আমরা ভ্যালুবার থেকে নিচে নামাই দিলাম। ঠিক এইভাবে সেম ভাবে আপনার আদরের সোনামণিকে আপনার 20 সেকেন্ডে 5 বার, 7 বার, 10 বার, 1 মিনিটে যাতে 30 বার 40 বার করে গণনা করতে পারে, এভাবে 1 2 3 4 5 পিঞ্চ আউট, 1 2 3 4 5 পিঞ্চ আউট, 1 2 3 4 5 পিঞ্চ আউট। এভাবে করে বারবার করে হিসাব করে তার হাতটাকে চালু করে ফেলতে হবে। এটাই হচ্ছে আপনাদের কাজ। আর হিসাব গণনার ক্ষেত্রে যেন এই হাউস পাঞ্চের যে বিটসটা আছে, এটা টানতে গিয়ে যেন অন্য বিট না আসে, এটাও খেয়াল করবেন আপনারা। তো ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। এটা এইভাবে সেম ভাবে ঠিক করবেন। আর কেউ কোনো সমস্যায় পড়লে অবশ্যই গ্রুপে মেসেজ দিবেন, আমি সেখানে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর অঙ্ক কিভাবে করবে, ম্যাথ কিভাবে সলভ করবে, এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি।